আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকার শীর্ষে পাকিস্তান, তুরস্ক। বন্ধুরা, ইসরায়েল কি এবার নতুন কোন ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইরান, হামাস আর হিজবুল্লাহর সাথে দীর্ঘ লড়াইয়ের পর ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক গুলোর নজরে এখন অন্য দুটি শক্তিশালী দেশ, মধ্যপ্রাচ্যের সুলতান খ্যাত তুরস্ক এবং পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকার শীর্ষে পাকিস্তান, তুরস্ক। ইসরায়েলি সংবাদ মাধ্যম ও গোয়েন্দা বিশ্লেষণে কেন এই দুই দেশকে নতুন শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে? কেন তেল আবিব মনে করছে আগামীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতে পারে আঙ্কারা এবং ইসলামাবাদ থেকে? আজকের ভিডিওতে আমরা এই ভূ রাজনৈতিক চালের গভীরে প্রবেশ করব। এক সময় তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে শক্তিশালী সম্পর্ক, শান্তির সম্পর্ক থাকলেও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অধীনে তা এখন তলানিতে। এরদোয়ান সরাসরি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন এবং গাজা ইস্যুতে ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কিন্তু ইসরায়েলের আসল ভয় অন্য জায়গায়। তুরস্ক কেবল সামরিকভাবে শক্তিশালী নয়, বরং তারা নেটো সদস্য এবং মুসলিম বিশ্বের নেতা হিসেবে আবির্ভূত হতে চায়। ইসরায়েলি গোয়েন্দাদের মতে তুরস্ক যেভাবে হামাসকে সমর্থন দিচ্ছে এবং আঞ্চলিক জোটে ইসরায়েলকে কোণঠাসা করছে, তা তাদের জন্য দীর্ঘমেয়াদী অস্বস্তির হুমকি। ইসরায়েলের তালিকায় সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক নামটি হলো পাকিস্তান। বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর মুসলিম দেশ হিসেবে পাকিস্তান সবসময় ইসরায়েলের জন্য এক আতঙ্ক, এক অদৃশ্য আতঙ্ক। পাকিস্তানের সাথে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু ইসরায়েলি নীতি নির্ধারকদের ভয় হলো পাকিস্তানের পরমাণু প্রযুক্তি নিয়ে। তারা আশঙ্কা করে যদি পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরান বা অন্য কোনো আরব দেশকে সরবরাহ করে, তবে ইসরায়েল অস্তিত্ব সংকটে পড়বে। সম্প্রতি গাজা ইস্যুতে পাকিস্তানের সাধারণ মানুষের এবং সেনাবাহিনীর কড়া অবস্থান তেল আবিবকে নতুন করে ভাবিয়ে তুলেছে। প্রশ্ন উঠেছে, কেন এই দুই দেশকে টার্গেট করা হচ্ছে? বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন প্যারোফেরিক ডক্ট্রিন বা প্রান্তিক নীতির উল্টো পিঠ দেখছে। ইসরায়েল সবসময় চেয়েছিল অনারব মুসলিম দেশগুলোর সাথে বন্ধুত্ব করতে, কিন্তু এখন তুরস্ক ও পাকিস্তান উভয়ই ফিলিস্তিন ইস্যুতে অত্যন্ত সোচ্চার। সেক্ষেত্রে তুরস্কের সামরিক ড্রোন প্রযুক্তি, যা আজ পুরো বিশ্বের যুদ্ধক্ষেত্র বদলে দিয়েছে, পাকিস্তানের দীর্ঘ পাল্লার মিসাইল, যা সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। এই দুই শক্তির সমন্বয় হলে ইসরায়েলের আয়রন ডোম বা এরো ডিফেন্স সিস্টেম কতটা কার্যকর থাকবে তা নিয়ে পেন্টাগনেও আলোচনা চলছে। ইসরায়েল কি চুপ করে বসে আছে? একদমই না। গোয়েন্দা সংস্থা মোসাদ এখন তুরস্ক ও পাকিস্তানে তাদের নজরদারি বাড়িয়েছে। তুরস্কের ভেতর হামাসের নেটওয়ার্ক ধ্বংস করা এবং পাকিস্তানের পরমাণু কর্মসূচির উপর আন্তর্জাতিক চাপ বজায় রাখা, এগুলো এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য। তারা চায় এই দুই দেশকে অভ্যন্তরীণ রাজনীতি বা অর্থনৈতিক সংকটে ব্যস্ত রাখতে, যাতে তারা মধ্যপ্রাচ্যের বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে না পারে। ইসরায়েল কি সত্যি তুরস্ক বা পাকিস্তানের সাথে সরাসরি সংঘাতে জড়াবে? সম্ভাবনা কম, কিন্তু ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের যে শুরু হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। তুরস্কের নেতৃত্ব আর পাকিস্তানের সামরিক শক্তি, এই দুই পাহাড়ের মাঝখানে ইসরায়েল কিভাবে নিজের পথ খুঁজে নেয়, সেটাই এখন দেখার বিষয়। ঠিক এই পরিস্থিতিতে হিজবুল্লাহর হুঁশিয়ারি, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙ্গুল রাখবে বলে হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সততা স্বীকার করে খবর প্রকাশ করেছে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙ্গুল রাখবে, হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবানন সীমান্তে কামানের গর্জন থামলেও উত্তেজনা কমেনি এক বিন্দু। হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি চুক্তির সামান্যতম শর্ত লঙ্ঘন করে, তবে তাদের আঙ্গুল আবার ট্রিগারে ফিরে যাবে। মুহূর্তের মধ্যে নরক নেমে আসবে ইসরায়েলি শহরগুলোতে। কেন এই চরম হুঁশিয়ারি? ইসরায়েল কি সত্যি যুদ্ধবিরতি মেনে চলছে, নাকি পর্দার আড়ালে নতুন কোনো চাল চেলেছে নেতানিয়াহু? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব হিজবুল্লাহর এই নতুন রণকৌশল। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা মাঠ ছাড়েনি, তারা কেবল যুদ্ধবিরতিকে একটি সুযোগ হিসেবে দেখছে, কিন্তু কোনোভাবেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শিথিল করেনি। ট্রিগারে আঙ্গুল রাখা এই বাগধারাটি ব্যবহার করে হিজবুল্লাহ বোঝাতে চেয়েছে যে তারা পূর্ণ যুদ্ধের জন্য কয়েক সেকেন্ডের নোটিশে প্রস্তুত। হিজবুল্লাহর দাবি, ইসরায়েল অতীতে বারবার চুক্তি ভঙ্গ করেছে, তাই এবার তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোনের আনাগোনা বন্ধ হয়নি। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলছে তারা কেবল নজরদারি চালাচ্ছে, কিন্তু হিজবুল্লাহ এতে দেখছে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে। এর মধ্যেই দক্ষিণ লেবাননে অনেক বাসিন্দা তাদের বিধ্বস্ত বাড়িতে ফিরতে শুরু করেছে। হিজবুল্লাহর হুঁশিয়ারি মূলত এই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার একটি চাল। তারা
চায় ইসরায়েল যেন সাধারণ মানুষের প্রত্যাবর্তনে বাধা না দেয়। প্রশ্ন উঠেছে কেন এই হুমকি এত গুরুত্বপূর্ণ? বিশ্লেষকরা মনে করছেন হিজবুল্লাহর এই হুমকির মাধ্যমে দুটি কাজ করছে। এক হচ্ছে ইসরায়েলি নাগরিকদের মনে ভয় বজায় রাখা, যাতে তারা উত্তর ইসরায়েলে ফিরতে ভয় পায় এবং সরকারের উপর চাপ তৈরি করে। দ্বিতীয়ত হচ্ছে অস্ত্রের সচলতা। এটি প্রমাণ করে যে টানা কয়েক মাসের বিমান হামলায় হিজবুল্লাহর চেইন অফ কমান্ড বা নেতৃত্বের কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। তারা এখনো আদেশ দেওয়ার সাথে সাথে হামলা চালাতে সক্ষম। আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি এখন সুতার উপর ঝুলছে। ওয়াশিংটন থেকে বারবার সতর্ক করা হচ্ছে যাতে কোনো পক্ষই উস্কানিমূলক কাজে না করে, কিন্তু হিজবুল্লাহর এই ট্রিগারে আঙ্গুল রাখার ঘোষণা পরিষ্কার করে দিয়েছে যে শান্তি এখনো অনেক দূরের পথ। কোনো এক ভুল পদক্ষেপ আবারও পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে জ্বলে পুড়ে ছারখার করে দিতে পারে। প্রশ্ন থেকেই যায়, ইসরায়েল কি পারবে হিজবুল্লাহর এই শর্ত মেনে চলতে, নাকি নেতানিয়াহু আবারও লক্ষ্য অর্জনে লেবাননে ঢুকে পড়বেন? হিজবুল্লাহর এই হুঁশিয়ারি কি কেবল কথার কথা, নাকি সত্যি তারা কোনো হামলার ছক কষে রেখেছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।